আমাদের স্কিউনেস মোমেন্টস এন্ড কার্টোসিস। তো এটা কিছুটা ওই আগে যা পড়লাম ওই যে মিন মিডিয়া মিন মোড স্ট্যান্ডার্ড ডেভিয়েশন এগুলোর সাথে রিলেটেড। তো এটাও কাইন্ড অফ ডাটার ক্যারেক্টারিস্টিক্স আমরা ডিস্ট্রিবিউট এখানে আসলে আমরা যেটা করি সেটা হচ্ছে টোটাল যে ডিস্ট্রিবিউশনের আমরা দেখি ডিস্ট্রিবিউশনের যে ডিস্ট্রিবিউশন বলতে আমাদের যে মনে করেন কোনো একটা ক্লাস দেয়া আছে বা কোনো একটা ভ্যালু এবং তার যে ফ্রিকোয়েন্সি দেয়া আছে, এই যে ডিস্ট্রিবিউশন এই ডিস্ট্রিবিউশনের শেপ বা অ্যাকচুয়ালি সেন্ট্রাল ভ্যালু থেকে এটার স্ট্রাকচারটা কেমন সেটা সম্পর্কে অ্যাকচুয়ালি কনসেপ্ট পাবো। তো স্কিউনেস কি করে দেখেন। আচ্ছা, আর এটা গেল হচ্ছে স্কিউনেস এর কার্টোসিস। স্কিউনেস এর কার্টোসিস কি বললাম, যে ডিস্ট্রিবিউশনের স্ট্রাকচার বা শেপটা কেমন হয়, ঠিক আছে, বা মানে ডিস্ট্রিবিউশনটা কিভাবে স্প্রেডেড আছে এটার একটা কনসেপ্ট আমরা পাই। আর মোমেন্টস কি করে, মোমেন্টস হচ্ছে আমাদের মোমেন্টস এর কাজ হচ্ছে আমাদের এই মোমেন্টস এর চারটা ভ্যালু আছে, ফার্স্ট মোমেন্ট, সেকেন্ড মোমেন্ট, থার্ড মোমেন্ট এবং ফোর্থ মোমেন্ট। তো মোমেন্টের কাজ হচ্ছে কাইন্ড অফ ইউনিফিকেশন অফ, যে আমরা যে সেন্ট্রাল টেন্ডেন্সি আর ডিসপারশন আলাদা আলাদা করে পড়ছি। তো মোমেন্টস এর মাধ্যমে একই সেম দিয়ে সেম ভ্যালু, মানে সেম ভ্যালু ঠিক না, সেম টাইপের আমার সেম একটা মেজারমেন্ট দিয়ে আমরা কি করতে পারতেছি, এট এ টাইমে আমরা সেন্ট্রাল টেন্ডেন্সি এবং ডিসপারশন দুইটাই মেজার করতে পারতেছি, ঠিক আছে। তো মূল এখানেও আসলে আমরা মানে ওই যে ডাটার যে ক্যারেক্টারিস্টিক্স সেগুলাই মেজার করতেছি আসলে। তো আমরা শুরুতে দেখি স্কিউনেস জিনিসটা কি। আচ্ছা, স্কিউনেস আসলে মূলত কি, স্কিউনেস, দ্য টার্ম স্কিউনেস রেফার্স টু ল্যাক অফ সিমেট্রি অর ডিপারচার অফ সিমেট্রি। তার মানে বাংলায় বলতে গেলে তির্যকতা বা হচ্ছে বক্রতা বোঝায়, মানে বাঁকা, কতটুকু বাঁকা, ঠিক আছে। স্কিউনেস মানে হচ্ছে কতটুকু বাঁকা। সো when a distribution is not symmetrical it is called a skewed distribution, ঠিক আছে। সিমেট্রিক্যাল বলতে কি, সিমেট্রিক্যাল বলতে এই যে খেয়াল করেন, সিমেট্রিক্যাল বলতে মূলত আমরা জানি যে আমাদের ডিস্ট্রিবিউশনে এটা হচ্ছে আমাদের আমাদের এক্স অ্যাক্সিস বরাবর হচ্ছে এক্স আই এর ভ্যালু থাকে, ঠিক আছে, এক্স আই এর ভ্যালু। আর এই বরাবর থাকে হচ্ছে আমাদের এফ আই বা ফ্রিকোয়েন্সি ভ্যালু, ঠিক আছে। ওয়াই অ্যাক্সিস বরাবর আমাদের ফ্রিকোয়েন্সি ভ্যালু। সো এই জিনিসটা আসলে কি, একটা ডিস্ট্রিবিউশন, এই যে এই প্রত্যেকটা পয়েন্ট আমাদের মনে করেন এক্স এর এক একটা ভ্যালু এবং সেই ভ্যালুর ফ্রিকোয়েন্সি কত আছে সেই অনুযায়ী এটা একটা শেপ ড্র করা হয়েছে, ঠিক আছে, একটা গ্রাফিক্যাল একটা রিপ্রেজেন্টেশন, ঠিক আছে। আমাদের যে ক্লাস আছে এবং তার যা ফ্রিকোয়েন্সি আছে সেটা একটা গ্রাফিক্যাল রিপ্রেজেন্টেশন। এখন এই গ্রাফিক্যাল রিপ্রেজেন্টেশনে আমাদের যখন দেখেন এইরকম ডিস্ট্রিবিউশন, এটাকে আমরা সিমেট্রিক্যাল ডিস্ট্রিবিউশন বলি। এটা কোনটা, যখন হচ্ছে আমাদের সেন্ট্রাল পয়েন্টের ডানে এবং বামে প্রত্যেকটা পয়েন্ট সেম ফ্রিকোয়েন্সি সংখ্যক আছে। ডানে এবং বামে বলতে মনে করেন আমাদের সেন্ট্রাল ভ্যালু কোনো একটা ভ্যালু আছে, সেখান থেকে মনে করেন এইটা এক ডিসটেন্স, এই পাশেও এক ডিসটেন্স, এটা এক ডিসটেন্স এটা। তো আমরা দেখলাম কি এই পয়েন্টের যে ফ্রিকোয়েন্সি এবং এই পয়েন্টের ফ্রিকোয়েন্সি ফর এক্সাম্পল সেম, ঠিক আছে। এরকম আমরা যতগুলো পয়েন্ট আমাদের আছে এক্স এর দেখলাম যে সবগুলোর জন্য কি ফ্রিকোয়েন্সি দুই সাইডে সিমিলার। সো এটাকে আমরা তখন বলতেছি সিমেট্রিক্যাল ডিস্ট্রিবিউশন, ঠিক আছে। এটা হচ্ছে আমাদের স্কিউনেসের সংজ্ঞাটা কি বলছে তাহলে দেখেন, দ্য মেজার্স অফ স্কিউনেস ইন্ডিকেট দ্য ডিফারেন্স বিটুইন দ্য ম্যানার ইন হুইচ দ্য অবজারভেশনস আর ডিস্ট্রিবিউটেড ইন এ পার্টিকুলার ডিস্ট্রিবিউশন কম্পেয়ার্ড উইথ দ্য সিমেট্রিক্যাল ডিস্ট্রিবিউশন। তার মানে সোজা কথায় বলতে গেলে ডিস্ট্রিবিউশনটা আসলে কিভাবে ডিস্ট্রিবিউটেড আছে, ঠিক আছে, সিমেট্রিক্যাল ডিস্ট্রিবিউশনের কম্পেয়ার্ড টু সিমেট্রিক্যাল ডিস্ট্রিবিউশন। আচ্ছা, এখন স্কিউনেসটাকে আমরা তিনটা ভাগে ভাগ করছি, এই যে যেটা প্রাইমারি সেটাকে তো আমরা সিমেট্রিক্যাল বলতেছি, এছাড়া আরেকটা আছে পজিটিভলি স্কিউড আর একটা আছে নেগেটিভলি স্কিউড। তো পজিটিভলি স্কিউড কোনটা, পজিটিভলি স্কিউড এর ক্ষেত্রে দেখেন, পজিটিভলি স্কিউড এর ক্ষেত্রে আমরা বলতেছি যে স্কিউনেসটা ডান সাইডে, অর্থাৎ এই যে এই সাইডে দেখেন বাঁকা, এই সাইডে শুরু হয়েছে এরকম গেছে, হঠাৎ করে এটা জিনিসটা যদি ইউনিফর্ম এরকম হওয়ার কথা, মানে অ্যারাউন্ড এরকম হওয়ার কথা ছিল, কিন্তু কি হয়েছে এখানে এই সাইডে বাঁকা। সো এটাকে আমরা বলছি পজিটিভলি স্কিউড। পজিটিভলি স্কিউড এর রাইট সাইড থাকে স্কিউড, ঠিক আছে। পজিটিভলি স্কিউড ডিস্ট্রিবিউশনের রাইট সাইড থাকে স্কিউড।
নেক্সট হচ্ছে লেফট সাইড। খেয়াল করেন নেগেটিভলি স্কিউড এর ক্ষেত্রে আমাদের লেফট সাইডটা থাকে কি স্কিউড, ঠিক আছে। সো এই গেল কি আমাদের সংজ্ঞা, স্কিউনেসের সংজ্ঞা এবং টাইপ, ঠিক আছে। যে প্রাইমারি যেটা হচ্ছে একবারে সবগুলা ডিস্ট্রিবিউশন আমরা সেন্ট্রাল ভ্যালু থেকে দুই সাইডে সিমিলার ওয়েতে ডিস্ট্রিবিউশন আছে সেটাকে আমরা বলতেছি সিমেট্রিক্যাল ডিস্ট্রিবিউশন। এরপরে হচ্ছে আমরা যেটা বলতেছি যে রাইট সাইডে স্কিউড সেটাকে পজিটিভলি এবং লেফট সাইডে স্কিউড থাকলে সেটাকে বলতেছি নেগেটিভলি স্কিউনেস। আচ্ছা, এখন একটা ক্যারেক্টারিস্টিক্স, এই তিনটার ক্যারেক্টারিস্টিক্স যেটা সেটা হচ্ছে খেয়াল করেন ইন এ সিমেট্রিক্যাল ডিস্ট্রিবিউশন দ্য ভ্যালুজ অফ মিন মিডিয়ান মোড আর সেম। তার মানে যখন আমরা একটা সিমেট্রিক্যাল ডিস্ট্রিবিউশন পাবো সেটার তিনটা সেন্ট্রাল ভ্যালুই সেম হবে, সেম ভ্যালু সেম, ঠিক আছে, সেম ভ্যালু হবে, এটা এখানে দেখানো হয়েছে। নেক্সট হচ্ছে পজিটিভলি স্কিউনেস এর ক্ষেত্রে কি, পজিটিভলি স্কিউড এর ক্ষেত্রে খেয়াল করেন নরমাল ফ্রিকোয়েন্সি, আমরা তো জানি ফ্রিকোয়েন্সি কোনটা যেটা হাইয়েস্ট সংখ্যক বার আছে, তো এদিকে যেহেতু ফ্রিকোয়েন্সি, এই যে এদিকে এক্স এর ভ্যালু আস্তে আস্তে বাড়তেছে আর এদিকে মানে এক্স আই এর ভ্যালু বাড়তেছে এদিকে, আর এদিকে উপরে হচ্ছে ফ্রিকোয়েন্সি ভ্যালু বাড়তেছে। তো যেই পয়েন্টে ফ্রিকোয়েন্সি হাইয়েস্ট সেটাই তো আমাদের মোড ভ্যালু, তাই না? সো এই নীল কালার দিয়ে আমাদের রিপ্রেজেন্ট করতেছে এইটা আমাদের মোড ভ্যালু, ঠিক আছে। এক্স এর এই ভ্যালুটা আমাদের মোড ভ্যালু। আর মিডিয়ান যেটা দেখেন আমার ডিস্ট্রিবিউশনের মিডিয়ান আসলে কোনটা, মিডিয়ান মানে তো সেন্ট্রাল ভ্যালু, একবারে মিড পয়েন্ট যেটা সেটাই আমাদের হচ্ছে আমাদের মিডিয়ান, তাই না? সো এই ডিস্ট্রিবিউশনের জন্য আমাদের কি হয়েছে, সেন্ট্রাল ভ্যালু এইরকম একটা পজিশন মাঝামাঝি একটা পয়েন্ট আমাদের মিডিয়ান ভ্যালু হয়। আর মিন ভ্যালু যেটা, মিন ভ্যালু আসলে আমাদের ডিপেন্ড করে কিসের উপরে, দেখেন মোড ভ্যালু ডিপেন্ড করতেছে ফ্রিকোয়েন্সির উপরে, মিডিয়ান আসলে ডিপেন্ড করে টোটাল ডিস্ট্রিবিউশনটার উপরে, সবগুলা ডাটা পয়েন্টের উপর। আর মিন ভ্যালু ডিপেন্ড করে আমার ডাটা পয়েন্ট, গিভেন ডাটা পয়েন্ট কি কি আছে এবং ফ্রিকোয়েন্সি, ঠিক আছে, দুইটার উপরে বেস করে আমাদের মিন ভ্যালু ডিপেন্ড করে। তো পজিটিভলি স্কিউড এর ক্ষেত্রে যেটা দেখা যায় যে মিন ভ্যালুটা সবচেয়ে বড় হয়, হ্যাঁ মিন ভ্যালুটা সবচেয়ে বড় হয়, এরপরে মিডিয়ান ভ্যালু থাকে মাঝখানে এবং মোড ভ্যালুটা সবচেয়ে ছোট হয়। আর নেগেটিভলি স্কিউড এর ক্ষেত্রে এই জিনিসটা জাস্ট উল্টায় যায়, কি হয় এখানে আমাদের দেখেন ডিস্ট্রিবিউশন দেখেই বুঝতেছি আমাদের মোড ভ্যালুটা সবচেয়ে বড় হয়, কারণ হচ্ছে এদিকে আস্তে আস্তে এক্স এর ভ্যালু বাড়তেছে। সো যেই ভ্যালুটা সবচেয়ে বেশি সংখ্যক বার আছে সেটাই আমাদের মোড ভ্যালু। নেক্সট হচ্ছে মিডিয়ান, মিডিয়ান হচ্ছে মাঝখানেই থাকে। আর নেক্সট আরেকটা হচ্ছে মিন ভ্যালু। আর নেগেটিভলি স্কিউড এর ক্ষেত্রে দেখা যায় যে মিন ভ্যালুটা আমাদের মোড এবং মিডিয়ানের চেয়ে ভ্যালুটা ছোট হয়। তো ফাইনালি এরকম একটা রিলেশনে আসা যায় যে পজিটিভলি স্কিউডে মিন ভ্যালুটা সবচেয়ে বড় হয় আর মোড সবচেয়ে ছোট হয়, আর আমাদের নেগেটিভলি স্কিউডের ক্ষেত্রে মোড সবচেয়ে বড় হয় আর মিন সবচেয়ে ছোট হয়। এই হচ্ছে স্কিউনেস, এবং স্কিউনেস কি, স্কিউনেসের টাইপ এবং ক্যারেক্টারিস্টিক্স। আচ্ছা, এখন স্কিউনেস কিভাবে বের করতে হয়, ঠিক আছে, কিভাবে বের করতে হয় বলতে আমাদের এরকম একটা ডিস্ট্রিবিউশন যদি দেয়া থাকে, এই যে গিভেন ক্লাস দেয়া আছে, প্রত্যেকটা ক্লাসের আন্ডারে তার ফ্রিকোয়েন্সি দেয়া আছে, এরকম একটা ডিস্ট্রিবিউশন যদি দেয়া থাকে সেটার স্কিউনেস, ঠিক আছে, ডিস্ট্রিবিউশনটা কেমন আছে এই জিনিসটার ধারণা আমরা কিভাবে পাবো, এই জন্য আমাদের ক্যালকুলেশন আসছে হচ্ছে কোএফিসিয়েন্ট অফ স্কিউনেস। এখন কথা হচ্ছে কোএফিসিয়েন্ট অফ স্কিউনেস এর তিনটা ফর্মুলা আছে। তিনটা ফর্মুলা বলতে কি তিনজন আলাদা আলাদা পার্সন তিনটা কোএফিসিয়েন্ট বের করছেন, ঠিক আছে। তো সবচেয়ে কমন যেটা সেটা হচ্ছে কার্ল পিয়ারসন কোএফিসিয়েন্ট অফ স্কিউনেস। এটার ফর্মুলাটাও ইজি, মিন মাইনাস মোড ডিভাইডেড বাই সিগমা অর্থাৎ স্ট্যান্ডার্ড ডেভিয়েশন, ঠিক আছে। সো আমরা কি বুঝলাম যে মিন মাইনাস মোড ডিভাইডেড বাই স্ট্যান্ডার্ড ডেভিয়েশন। এখন আমাকে একজন বলেন যে এখানে আরেকটা কথা বলছে, আচ্ছা তার আগে একটা কথা বলছে যে এসকেপি যখন এই কোএফিসিয়েন্টটা পজিটিভ হবে তখন কি বলতেছে, তখন হচ্ছে আমাদের এটা পজিটিভলি স্কিউড। যদি এসকেপি ভ্যালু পজিটিভ হয় ডিস্ট্রিবিউশনটা পজিটিভলি স্কিউড, আর যদি ডিস্ট্রিবিউশনটা সরি ভ্যালুটা যদি নেগেটিভ হয় সেক্ষেত্রে ডিস্ট্রিবিউশনটা হচ্ছে নেগেটিভলি স্কিউড। আচ্ছা এখন আমাকে বলেন সিগমা ভ্যালু কি কখনো নেগেটিভ আসবে? সিগমা মানে স্ট্যান্ডার্ড ডেভিয়েশন, স্ট্যান্ডার্ড ডেভিয়েশন কি নেগেটিভ আসে? না স্যার। না আচ্ছা, স্যার। তার মানে নিচের ভ্যালুটা আমাদের অলওয়েজ পজিটিভ। তার মানে আমাদের এই ভ্যালুটা নেগেটিভ না পজিটিভ আসবে সেটা ডিপেন্ড করতেছে যে এই উপরের ভ্যালুটা পজিটিভ না নেগেটিভ আসবে। এখন দেখেন যখন মেইন বড় হবে তখন উপরেরটা পজিটিভ আসবে, আর যখন মোড বড় হবে তখন উপরেরটা নেগেটিভ আসবে। তাহলে আমাদের এই সংজ্ঞার সাথে দেখেন তো এই ক্যারেক্টারিস্টিক্স এর সাথে জিনিসটা মেলে কিনা, যখন আমাদের মেইন বড় তখন মেইন মাইনাস মোড করলে ভ্যালুটা পজিটিভ হবে, ঠিক আছে। সো এই উপরের ভ্যালু পজিটিভ আসা মানে এটাও পজিটিভ, সো এটাও পজিটিভ আসলে আমাদের পজিটিভলি স্কিউড। আর নেক্সট হচ্ছে যখন মোড বড় হচ্ছে তখন উপরের ভ্যালুটা দেখেন নেগেটিভ আসবে, মোড মাইনাস মিন, সো
নেগেটিভ ভ্যালু আসলে আমরা কি বলতেছি, নেগেটিভলি স্কিউড। সো এই জিনিসটা কি বোঝা গেছে? ফর্মুলা কি ক্লিয়ার? জি স্যার, নেগেটিভ ক্যারেক্টারিস্টিক্স। স্কিউনেসে স্যার নেগেটিভ আসবে। হ্যাঁ, আচ্ছা। তাহলে এই গেল হচ্ছে আমাদের প্রাইমারি ফর্মুলা। আচ্ছা, এখন যদি আমাদের প্রবলেমে এরকম কিছু বলা না থাকে যে কোন কোএফিসিয়েন্ট বের করতে হয়, আমরা কি করব, আমাদের সুবিধা যেইটা আমাদের সুবিধা হয় সেটা আমরা বের করব। মোস্টলি আমরা এইটাই ইউজ করব, ঠিক আছে? কিন্তু সুবিধা বলতে আমি আসলে কি বোঝাইছি? সুবিধা বলতে মনে করেন আমাদের একটা ডিস্ট্রিবিউশন দেয়া আছে। ফার্স্ট কোশ্চেনে বলছে যে কোয়ার্টাইল ভ্যালুগুলা বের করতে। ঠিক আছে? সেকেন্ড কোশ্চেনে আপনাকে বলল যে এটার কোএফিসিয়েন্ট অফ স্কিউনেস বের করতে। তখন দেখেন, যেহেতু আমি এ নাম্বারে অলরেডি ৩টা কোয়ার্টাইল বের করছি, সো আমি যদি কোয়ার্টাইলের ফর্মুলা ইউজ করি, তাহলে জাস্ট এই ফর্মুলায় ভ্যালুগুলা বসাই দিলে আমার ক্যালকুলেশন হয়ে গেল। কিন্তু এই কোএফিসিয়েন্টটা কি? এটাকে আমরা বলতেছি বাউলিস কোএফিসিয়েন্ট অফ স্কিউনেস। ঠিক আছে? কোয়ার্টাইল ভ্যালু দিয়ে আমরা যেটা ক্যালকুলেশন করতেছি সেটাকে বলতেছি বাউলিস কোএফিসিয়েন্ট অফ কোরিলেশন। এবং এখানেও কি হচ্ছে দেখেন, যখন এসকেবি 0 হচ্ছে সেটা হচ্ছে সিমেট্রিক্যাল, যখন এসকেবি পজিটিভ হচ্ছে তখন পজিটিভলি স্কিউড, যখন এসকেবি নেগেটিভ হচ্ছে সেটাকে আমরা বলতেছি নেগেটিভ স্কিউ। সো এখানে আমাদের কি হলো, এটাকে আমরা বলতেছি বাউলিস কোএফিসিয়েন্ট অফ স্কিউনেস। বুঝতে পারছেন? স্যার এটা একটু আরেকবার বললে ভালো হয়। আচ্ছা, প্রথমটা আমাদের গেল হচ্ছে কার্ল পিয়ারসনস কোএফিসিয়েন্ট অফ স্কিউনেস, যেটা আমরা এসকে পি, এই পি দিয়ে আসলে কোন কোএফিসিয়েন্টের কোরিলেশন আমরা দেখাচ্ছি, সরি কোন কোএফিসিয়েন্টের ফর্মুলা আমরা দেখাচ্ছি সেটা শো করে। ঠিক আছে? তো প্রথম ফর্মুলাটা দেখেন মিন, মোড আর স্ট্যান্ডার্ড ডেভিয়েশন নিয়ে, তিনটায় আমরা অলরেডি বের করা শিখছি, তিনটা ফর্মুলায় আমরা জানি। ঠিক আছে? নেক্সট ফর্মুলা, বাউলি যেই কোএফিসিয়েন্টটা দিছে, বাউলি ক্যালকুলেশন করছে হচ্ছে কোয়ার্টাইল ভ্যালু নিয়ে। সো কোয়ার্টাইল ভ্যালুর ফর্মুলাটা কি? কোয়ার্টাইল ভ্যালুর ফর্মুলা হচ্ছে এইটা, মূলত Q3 থেকে Q2 এর ডিফারেন্স, সেটা থেকে মাইনাস করতে হবে হচ্ছে Q2 থেকে Q1 এর ডিফারেন্স, আর নিচে ডিভিশন হবে হচ্ছে Q3 মাইনাস Q1। তো এইটাই সিম্পলিফাই করলে এই জিনিস আসে। বুঝতে পারছেন? এইটা হচ্ছে আমাদের বাউলিস কোএফিসিয়েন্ট অফ স্কিউনেস। সো এখানে আবার সেম ওয়েতেই যখন এসকেবি পজিটিভ হচ্ছে সেটা পজিটিভলি স্কিউড, নেগেটিভ হলে নেগেটিভলি স্কিউড। এটা হচ্ছে আমাদের বাউলিস কোএফিসিয়েন্ট অফ স্কিউনেস। বুঝতে পারছেন? এবার জি বুঝছেন সবাই? জি। আচ্ছা, জি স্যার। আর একটা ফর্মুলা আছে সেটা হচ্ছে পার্সেন্টাইল অথবা ডেসাইল নিয়ে বানানো, যেটা দিছে হচ্ছে কেলি। ঠিক আছে? সো এটাকে আমরা বলি কেলিস কোএফিসিয়েন্ট অফ স্কিউনেস। এইটা হচ্ছে দেখেন এস কে কে দিয়ে রিপ্রেজেন্ট করে। তো আমি যেটা বলতে চাচ্ছি, আমাদের কোশ্চেনে যদি স্পেসিফাই করা না থাকে যে কোন কোএফিসিয়েন্ট বের করতে হবে, ঠিক আছে, তখন আমরা যে কোনো একটা ফর্মুলা ইউজ করলেই হবে। বুঝতে পারছেন? এটা হচ্ছে সোজা বাংলার কথা। বুঝতে পারছেন? কিন্তু কোন কোএফিসিয়েন্ট ইউজ করতেছেন সেটা বলে দিবেন, এই যে এইভাবে, এই যে বি বলেন বা কে বলেন, কোন ফর্মুলা ইউজ করতেছেন, বা পি বলেন, এভাবে বলে দিবেন। ঠিক আছে? ফর্মুলা লেখার সময় এটা বলে দিবেন। এটা এটা যেভাবে আসছে এগুলাও একইভাবেই আসছে। বুঝতে পারছেন? এই যে এগুলাও একইভাবেই আসছে। জাস্ট আমরা কোন ভ্যালু নিচ্ছি সেটা হচ্ছে আলাদা। ঠিক আছে? কোয়ার্টাইলের ক্ষেত্রে এটা নিছি, পার্সেন্টাইল নিলে সেক্ষেত্রে দেখেন P90 মাইনাস 2P50, ঠিক আছে? এই কিন্তু সেম জিনিসই। প্লাস P10, ঠিক আছে? এটা হচ্ছে পার্সেন্টাইলের ভ্যালু যদি ইউজ করি। আর যদি আমরা ডেসাইল ইউজ করি তখন কি D9 মাইনাস D1। খেয়াল করেন এখানে আসলে কি হচ্ছে, এইগুলা আসলে রেশিও কাইন্ড অফ সেমই থাকে, অলমোস্ট সেম থাকে। এই ভ্যালুগুলো যখন ক্যালকুলেট করব অলমোস্ট রেশিও সেম থাকে, এজন্য স্কিউনেস এর ভ্যালুটাও সেমই আসে। বুঝতে পারছেন? সো আমরা কি শিখলাম যে স্কিউনেস এর কোএফিসিয়েন্ট বের করার জন্য আসলে তিনটা ফর্মুলা বা তিনটা কোএফিসিয়েন্ট আছে। সো যে কোনোটা বের করা মানেই আপনি ঠিক আছেন। বুঝতে পারছেন? ক্লিয়ার? ফর্মুলা গুলা কি ক্লিয়ার নাকি বলেন? ফর্মুলা বুঝছেন, বুঝতে পারছেন সবাই? জি স্যার। আচ্ছা, সিমিলার ওয়েতে এই যে এখানেও এখানেও আপনার যদি এসকে কে এর ভ্যালু যদি পজিটিভ আসে সেটা পজিটিভলি, জিরো আসা মানে সেটা সিমেট্রিক্যাল ডিস্ট্রিবিউশন, আর নেগেটিভ আসলে সেটা নেগেটিভলি স্কিউড। এখন কোশ্চেন কেমন হবে? কোশ্চেন দেখেন, কোশ্চেন এই টাইপে আসবে। দেখেন এরকম একটা ডিস্ট্রিবিউশন দেয়া আছে। তো ডিস্ট্রিবিউশন দেয়া থাকলে বলছে যে ক্যালকুলেট কোএফিসিয়েন্ট অফ স্কিউনেস এন্ড কমেন্ট অন ইটস ভ্যালু। তার মানে কোএফিসিয়েন্টটা ক্যালকুলেট করব এবং এর ভ্যালুর উপরে একটা কমেন্ট আউট করতে বলছে। তো এখানে একটা জিনিস খেয়াল করেন, এই ডিস্ট্রিবিউশনটা একটু মানে তাকান তো সবাই, ডিস্ট্রিবিউশনের ভ্যালুগুলো একটু তাকান। এই ভ্যালু কয়টা আছে, এই ভ্যালু কয়টা আছে। এখন যদি আমরা হিস্টোগ্রাম ড্র করতে যাই, ঠিক আছে, হিস্টোগ্রাম ড্র করতে যদি যাই, মনে করেন যে এখানে হচ্ছে 100 শুরু,
তো আমরা হিস্টোগ্রামের মনে করেন আমি সিঙ্গেল একটা দাগ দিয়ে আপাতত হিস্টোগ্রামের বার বোঝাচ্ছি। তো মনে করেন প্রথমটা হচ্ছে কত 17, মনে করেন এটা 17, নেক্সট আছে হচ্ছে 53, ঠিক আছে 17 ডাবল, ডাবলের একটু বেশি আছে, ঠিক আছে 199 মানে অনেক উপরে, 194 মানে এই কাছাকাছি, ঠিক আছে 327 মানে আরো উপরে, নেক্সট হচ্ছে 208, 208 মানে এরকম এক জায়গায়, নেক্সট হচ্ছে 2। তো এইটা পজিটিভলি না নেগেটিভলি স্কিউড, এটা কি দেখে বুঝেন কিনা বলেন তো কেউ, এই ডিস্ট্রিবিউশনটা নেগেটিভ, হ্যাঁ নেগেটিভ স্কিউনেস। আচ্ছা এটা মোটামুটি এটা দেখেন আমরা আসলে ডাটা দেখে বুঝতে পারছি। দেখেন এটা যদি এখন এরকম ড্র করি, এই যে এই জিনিসটা যদি ড্র করি, তাহলে দেখেন মোটামুটি দেখেই বোঝা যাচ্ছে যে এটা আসলে নেগেটিভ। এটা শেপটা দেখেন, এই যে এই সাইডে স্কিউড আছে, ঠিক আছে এই যে এটার সাথে ম্যাচ করে। So এটা আমরা দেখেন মোটামুটি ভ্যালুগুলা দেখে অনেক সময় দেখা যাবে যে ভ্যালুগুলা দেখে আসলে আন্দাজ করা যায় যে এটা হচ্ছে নেগেটিভলি, কিন্তু আমাদের তো এরকম দেখাইলে হবে না, আমাদের কোএফিসিয়েন্ট বের করে সেটা দেখাইতে হবে যে এটা নেগেটিভলি স্কিউড। অনেক সময় ডাটা দেখে আমরা ধারণা পাই যে এটা পজিটিভ না নেগেটিভ, আবার অনেক সময় পাওয়া যাবে না, ঠিক আছে। তো ক্যালকুলেশনের জন্য খেয়াল করেন, সবাই মনোযোগ দিয়ে খেয়াল করেন, এখানে এই ম্যাথে কি করছে, আমাদের কি কি লাগবে দেখেন। আমাদের লাগবে হচ্ছে অ্যাকর্ডিং টু ফর্মুলা, আমাদের লাগবে হচ্ছে মিন ভ্যালু, মিন ভ্যালু মানে হচ্ছে এক্স বার, ঠিক আছে মোড ভ্যালু, মোড ভ্যালু লাগবে, আর একটা লাগবে হচ্ছে সিগমা, সিগমা মানে হচ্ছে স্ট্যান্ডার্ড ডেভিয়েশন। এখন আমরা মিন ভ্যালু বের করার জন্য নরমাল প্রসিডিউর আর শর্টকাট প্রসিডিউর দুইটাই শিখছি, ঠিক আছে। সিগমা বের করার জন্য আমি বলছিলাম যে শর্টকাট মেথড বাদ দিলেও সমস্যা নাই, ঠিক আছে আমরা চাইলে জাস্ট এফ আই এক্স আই এর যে ফর্মুলা ছিল ওটা দিয়ে ক্যালকুলেট করলেও হবে। এখন এখানে স্কিউনেস ক্যালকুলেট করার জন্য যে কয়টা ম্যাথ দেয়া আছে দেখেন সবগুলাই ডিআই ইউজ করছে। ডিআই মানে কি, শর্টকাট মেথড ইউজ করছে। কেন শর্টকাট মেথড ইউজ করছে, শর্টকাট মেথড ইউজ করছে কারণ দেখেন আমাদের অনেকগুলা ক্যালকুলেশন, কিন্তু মিন আছে, মোড আছে এবং আবার স্ট্যান্ডার্ড ডেভিয়েশন আছে। সো এই ক্ষেত্রে যেটা হয় আমাদের ক্যালকুলেশনের সময় জিনিসটা কি হয়, অনেক বড় ক্যালকুলেশন হয়ে যায়। এজন্য কি করছে এরা, খেয়াল করেন, মিন বের করছে শর্টকাট মেথড দিয়ে, স্ট্যান্ডার্ড ডেভিয়েশনও শর্টকাট মেথডে ক্যালকুলেট করছে। তো আমাদের আমরা চাইলে মিন ভ্যালু এফআই এক্সআই দিয়ে ক্যালকুলেট করতে পারি, আর স্ট্যান্ডার্ড ডেভিয়েশনও এফআই এক্সআই এর যে ফর্মুলা আমরা পড়ছি, দেখেন ফর্মুলা কিন্তু সিমিলার, জাস্ট এখানে এইচ থাকে না এবং ডিআই এর জায়গায় আমরা এক্সআই বসাই, তাহলে কিন্তু বাকি বাকি ফর্মুলা কিন্তু সেম, ঠিক আছে স্ট্যান্ডার্ড ডেভিয়েশনের ক্ষেত্রে। এই ক্ষেত্রেও সেম। এই ক্ষেত্রে হচ্ছে আমরা কি করি, এই যে অ্যাজিউম মিন, আমাদের নরমাল ফর্মুলায় কোনো অ্যাজিউম মিন থাকে না, ডিআইটা হয়ে যায় এক্সআই আর এইচটা বাদ চলে যায়, ঠিক আছে। সো আমাদের আমরা চাইলে, আপনারা চাইলে এই যে কোএফিসিয়েন্ট বের করার সময় আপনারা চাইলে এভাবে এখানে করে দিয়ে যে আছে শর্টকাট মেথডে, আপনারা চাইলে শর্টকাটেও করতে পারেন। যদি শর্টকাট কারো ঝামেলা মনে হয়, নরমাল প্রসিডিউর যেটা মিন বের করার ফর্মুলা লিখবেন, মোড বের করার ফর্মুলা লিখবেন, সিগমা বের করার ফর্মুলা লিখবেন, ফর্মুলা অনুযায়ী আপনার কি কি লাগবে সেটার কলাম অনুযায়ী সাজাবেন এবং ফাইনালি ফর্মুলায় বসায় ক্যালকুলেশন করবেন। বুঝতে পারছেন? আমার কথা কি বুঝতে পারছেন সবাই? জি স্যার। জি স্যার। আচ্ছা, তো এখানে কি করছে আমরা দেখেন, এখানে যেহেতু শর্টকাটে নিছি, সো আমরা ডিআই, ডিআইটা কি, ডিআই ইকুয়াল টু কি আছে মনে আছে কারোর, ডিআই ইকুয়াল টু কি, কারোর কি মনে আছে? ডিআই মানে হচ্ছে এক্সআই মাইনাস এ ডিভাইডেড বাই এইচ। এখানে কোনটা কি কেউ বলতে পারবেন? এক্সআই মাইনাস এ ডিভাইডেড বাই এইচ, সো এখানে কোনটা কি কেউ বলতে পারবেন? এনিওয়ান? স্যার এক্সআই হলো মিড ভ্যালু আর এ হলো অ্যাসিওম যেটা মানে ভ্যালু আর এইচ হলো মানে দুইটার মধ্যবর্তী হলো মানে ক্লাস ডিফারেন্স। ক্লাস ডিফারেন্স। আচ্ছা, তার মানে কি দাঁড়াচ্ছে, অ্যাজিউমমেন্ট আমরা এখানে এই যে 170 ধরে নিছে, তো আমরা যদি ক্যালকুলেট করি দেখেন এটার জন্য দেখি, সো এখানে আমাদের ক্লাস মিড ভ্যালু কত 190, 190 মাইনাস 170 আমাদের অ্যাজিউম মিন ডিভাইডেড বাই কত, ক্লাস ডিফারেন্স দেখেন 20 আছে, সো ক্যালকুলেট করলে +1 হয়, ঠিক আছে। সো এইভাবে আমরা কি ডি এর ভ্যালু ক্যালকুলেট করছি, বোঝা গেছে। এখন ফর্মুলা অনুযায়ী আমাদের এফআইডিআই লাগবে, সো আমাদের এফআইডিআই এর একটা কলাম লাগবে। শুরুতে ডিআই গুলা ক্যালকুলেট করে নেওয়ার জন্য ডিআই কলাম নিছে, এরপর এফআইডিআই একটা কলাম লাগবে আমার মিন ভ্যালু বের করার জন্য, ঠিক আছে। আবার কি
আবার মিডিয়ান ভ্যালু বের করার জন্য আমাদের এই ফর্মুলা ইউজ করতে হবে। সো মিডিয়ান ভ্যালুর যে ফর্মুলা আছে আমরা সরি মিডিয়ান না মোড ভ্যালু। সো মোড ভ্যালুর জন্য আমাদের এই যে ফ্রিকোয়েন্সি যে অনুযায়ী আমরা যা শিখছি যে ফ্রিকোয়েন্সি হাইয়েস্ট আছে কোথায় সেটা আমাদের মডাল ক্লাস। এবার মডাল ক্লাস থেকে ডেল 1 মানে কি, ডেল 1 মাইনাস মানে হচ্ছে এটা মাইনাস এটা, আর ডেল 2 মানে কি এইটা মাইনাস এইটা। সেই অনুযায়ী আমরা ফর্মুলায় বসাইলাম এইচ ইনটু এইচ করছি। এইচ কি, এইচ হচ্ছে আমাদের ক্লাস ডিফারেন্স, তাই তো? সো ফর্মুলা অনুযায়ী বসাই দিলে ক্যালকুলেশন করে যা আসবে ভ্যালু তাই। আর ফাইনালি স্ট্যান্ডার্ড ডেভিয়েশনের জন্য দেখেন, স্ট্যান্ডার্ড ডেভিয়েশনের জন্য আমাদের এই ফর্মুলা অনুযায়ী এফআই ডিআই স্কয়ার লাগছে। সো আমরা এই কলামটা বের করছি। আরেকটা তো এফআই ডিআই আমরা অলরেডি বের করছি। সো আমাদের নতুন কলাম লাগতেছে 3টা। আর এখানে দেখেন ক্যালকুলেশন গুলা মোটামুটি ছোট ভ্যালু, এগুলা কিন্তু খুব বেশি বড় ভ্যালু না, এই জন্য এফআইডি দিয়ে আমাদের করা আছে এখানে। আমরা চাইলে এটা সেম জিনিস এফআই এক্সআই এবং এফআই এক্সআই স্কয়ার দিয়ে করলেও চলবে। এবং ফাইনালি ক্যালকুলেশন এই ভ্যালু 3টা পাওয়ার পরে, 3টা ভ্যালু পাওয়ার পরে আমরা কি করছি, ফর্মুলায় বসাই দিছি। ফর্মুলায় বসাই দিয়ে আমার ক্যালকুলেশন করে দেখেন মাইনাস 0.504 আসছে। তার মানে কি জিনিসটা নেগেটিভলি স্কয়ার, এবং 0.504 মানে কিন্তু বেশ বড় ভ্যালু আসছে। মানে এটার ম্যাক্স রেঞ্জ 1 আসার কথা। সো আমাদের ভ্যালু 0.5 মানে মোর দেন হাফ। ঠিক আছে? সো দ্য মোড ইজ গ্রেটার দেন দ্য মিন। এখানে এই কমেন্ট, এই যে কোএফিসিয়েন্ট বের করার পর আমাদের এখন কোন একটা কমেন্ট করতে হবে, এবং এখানে দেখেন 0.504 মানে অ্যাবাউট 50.4% ভ্যালু অফ দ্য স্ট্যান্ডার্ড ডেভিয়েশন। অফ দ্য স্ট্যান্ডার্ড ডেভিয়েশন কেন? কারণ আমরা স্ট্যান্ডার্ড ডেভিয়েশনের সাপেক্ষে বের করছি এটা। বুঝতে পারছেন? সো এই টাইপের একটা কমেন্ট দিতে হবে। এই ম্যাথটা সবাই বুঝছেন কিনা দেখেন। কোএফিসিয়েন্ট অফ স্কিউনেস বের করার এই ম্যাথটা কেউ মানে সবাই বুঝতে পারছেন কিনা দেখেন। জি স্যার। ওকে, নেক্সট এক্সাম্পলে চলে যাই। নেক্সট এক্সাম্পল দেখেন, এইটা এখন আর চোখের দেখায় ওইভাবে বোঝা যাচ্ছে না যে এটা আসলে পজিটিভ না নেগেটিভ। ঠিক আছে? চোখের দেখায় সেভাবে বোঝা যাচ্ছে না। তো আমরা কি করব, ম্যাথ করে দেখব। ঠিক আছে? এইটাও সেম ওয়েতে দেখেন, কোশ্চেন সেম। সো আমরা সেম অনুযায়ী আচ্ছা এখানে একটা জিনিস খালি খেয়াল করেন, এখানে ক্লাসগুলা লেফট ইনক্লুসিভ ফলো করে দেয়া নাই। সো আমরা ক্লাসগুলা স্যার নেগেটিভ স্কিউনেস হবে। আচ্ছা হ্যাঁ, ফাইনালি ক্যালকুলেশন করে নেগেটিভে আসবে। তো এই আগেরটা যেমন ক্লিয়ার বোঝা যাচ্ছিল কারণ দেখেন ভ্যালুটাও কিন্তু বেশ বড় আসছে। যত বড় ভ্যালু আসবে তত ক্লিয়ার আমরা ডাটা দেখেই বুঝতে পারবো। ঠিক আছে? আর এটা একটু ভ্যালু ছোট আসবে, এজন্য ক্লিয়ার ভাবে বোঝা যাচ্ছে না, কিন্তু ম্যাথ করার পর আমরা বুঝতে পারবো। তো এখানে একটা জিনিস খেয়াল করেন, ক্লাসগুলা লেফট ইনক্লুসিভ ওয়েতে নাই। সো এখানে আমরা জাস্ট একটু ক্লাস শিফটিং করে নিছি। এই জিনিস করা যায়, কোনো সমস্যা নাই। 0.5 করে এদিকে সরাই নিছে, যাতে আমাদের কি এখন আবার এই যে লেফট ইনক্লুসিভ হয়ে গেছে। ঠিক আছে? লেফট ইনক্লুসিভ হয়ে গেছে, জাস্ট একটু রেঞ্জ বাড়াইছে, আমাদের কিন্তু কিছু বাদ দেই নাই আমরা, কোনো ভ্যালু কিন্তু বাদ দেওয়া হয় না। না করলে হবে জাস্ট না বুঝি নাই। স্যার। এই যে এরকম না করে নিলে 21 থেকে 25 এভাবে ধরলাম, তাহলে কি কোনো সমস্যা? এভাবেও সমস্যা নাই, ওভাবেও করতে পারেন, কিন্তু আমরা নরমালি ওই যে কনভেনশনালি লেফট ইনক্লুসিভ ইউজ করা হয়, তো তাই এরকম থাকলেও ইউজুয়ালি দেখা যায় যে কনভার্ট করে নেওয়া হয়, বাট নট নেসেসারি এটা করতেই হবে। ঠিক আছে? ভ্যালু একটু মানে এদিক সেদিক হইতে পারে। ম্যাথে তো আর সমস্যা হবে না, ঠিক না? না, মানে খুব বেশি সমস্যা হবে না। ক্লাস কারণ দেখেন, ডিফারেন্সে স্যার, কারণ ক্লাস, জি বলেন। ক্লাস ডিফারেন্সে স্যার এইচ স্যার প্রবলেম। ক্লাস ডিফারেন্স কত? ক্লাস ডিফারেন্স কত নিছে? 5। 5ই তো আছে, সমস্যা নাই তো। এখানে 4 ছিল, তাই তো? না, এখানেও 5ই আসলে। এখানে যেহেতু এখানে একটা জিনিস খেয়াল করেন, এখানেও কিন্তু 5টা ভ্যালুই আছে। যখন আমরা লেফট ইনক্লুসিভ নিব না, তখন কিন্তু 25 এই ঘরের মধ্যে। ঠিক আছে? 25 পর্যন্ত এখানে। ঠিক আছে? বুঝতে পারছেন? জি বুঝতে স্যার। পারছেন? একটু ভ্যালু এদিক সেদিক হইতে পারে, বুঝতে পারছেন? বুঝতে পারছি। কিন্তু ক্লাস মিড ভ্যালু সেমই হবে। ঠিক আছে? ক্লাস মিড ভ্যালুও সেম হবে। দেখেন এটা করে ক্লাস মিড ভ্যালু 23 আসছে। নরমালি ক্লাস মিড ভ্যালু দেখেন 23ই হবে। 21 প্লাস 25 বাই 2 করলে কত? 23ই হয়। ঠিক আছে? জি স্যার। স্যার এক্সামে যদি এইভাবে করি তাহলে কি সমস্যা? কোন ভাবে সমস্যা? সেটাই তো বললাম এতক্ষণ। কোন ভাবে করলে? মানে স্যার এই যে বেসিকে এই যে 21 আর 25 ধরেই। না, সমস্যা নাই, করে নেন আপনি।
আচ্ছা, তো এখন দেখেন এখানেও সেম ওয়েতে এরা এখানে সলভ, আমি বারবার বলতেছি যে এফআই ডিআই দিয়ে যে করা আছে, আমরা চাইলে নরমাল যে ফর্মুলা শিখছি এফআই এক্সআই দিয়ে যে ফর্মুলা শিখছি সেটা দিয়ে করলেও হবে, কোনো সমস্যা নাই। ঠিক আছে, তো এখন দেখেন এরপরে এখানকার কমেন্টটা একটু খেয়াল করবেন সবাই, যে কমেন্ট অন দ্য রেজাল্ট। সো আমরা ক্যালকুলেশন সেম অনুযায়ী করলাম, মিন ভ্যালু ক্যালকুলেট করলাম, এটা আমাদের মিন ভ্যালু, নেক্সট মোড ক্যালকুলেট করলাম এবং ফাইনালি স্ট্যান্ডার্ড ডেভিয়েশন ক্যালকুলেশন করার পরে এখানে দেখেন ভ্যালুটা কম্পারেটিভলি ছোট, 037, আগেরটা 0.54 ছিল, 504 ছিল, এটা 0.037, তার মানে বেশ ছোট। এই জন্য বেশি ছোট ভ্যালু মানে ক্লোজ টু জিরো, এই জন্য আসলে চোখের দেখায় ওইভাবে বোঝা যাচ্ছে না যে এটা পজিটিভ না নেগেটিভলি স্কিউড। আচ্ছা, এখানকার কমেন্টটা খেয়াল করেন, এখানে বলছে কোন ভ্যালু কত আসছে। ঠিক আছে, ফাইনালি বলছে দেখেন কোএফিসিয়েন্ট অফ স্কিউনেস ইন্ডিকেটস দ্যাট ডিস্ট্রিবিউশন ইজ স্লাইটলি স্কিউড টু দ্য লেফট। স্লাইটলি কেন বলছে? স্লাইটলি বলছে কারণ এই ভ্যালুটা খুবই ছোট আসছে। আর স্কিউড টু দ্য লেফট কেন? স্কিউড টু দ্য লেফট যেহেতু নেগেটিভ, খেয়াল করেন এই যে আমাদের ফার্স্ট পেজে যে আমরা ইয়ে দেখছি, যেহেতু নেগেটিভ তার মানে কি এই যে লেফট সাইডে স্কিউড। ঠিক আছে, লেফট সাইডে স্কিউড। এবং আগেরটাই বলা ছিল মনে হয় মডারেট, আগেরটা কি বলছে কিছু? এই যে মডারেট, মডারেট, মডারেট এবং স্লাইটলি, এই টার্মগুলাই কমেন্ট করতে হবে। ঠিক আছে, কমেন্টে এই টার্মগুলাই ইউজ করবে। এখানে বেশি মোটামুটি মানে 0.50 মানে মোর দেন 50%, এই জন্য মডারেট বলছে। ঠিক আছে, আর এখানে যেহেতু অল্প একটু, অল্প একটু মানে কি 3%, সেই জন্য কি বলছে এখানে স্লাইটলি বলছে। বোঝা গেছে? ম্যাথ কি বুঝতে পারছেন সবাই? জি স্যার। আচ্ছা, এখন একটা এক্সাম্পল বলি, যে মনে করেন আপনাকে একটা কোশ্চেন দিছি, ফার্স্ট কোশ্চেনে আপনাকে বলছে মানে এরকম একটা ডিস্ট্রিবিউশন দেওয়া আছে, ফার্স্ট কোশ্চেনে আপনাকে বললো ফাইন্ড দ্য কোয়ার্টাইল ভ্যালুস। ঠিক আছে, এখন সেকেন্ড কোশ্চেনে আপনাকে বললো যে ক্যালকুলেট দ্য কোএফিসিয়েন্ট অফ স্কিউনেস এন্ড কমেন্ট অন দ্য রেজাল্ট। তখন আমরা কি করব? তখন আমাদের যেটা আমাদের জন্য যেটা সুবিধা হবে, এ নাম্বারে যেহেতু আমরা Q1 Q2 Q3 বের করছি, তখন আমরা বি নাম্বারের জন্য যদি এই ফর্মুলা ইউজ করি তাহলে আমাদের জন্য সুবিধা। বুঝতে পারছেন? বুঝতে পারছেন? জি স্যার। এখন যদি ফর্মুলা মনে না থাকে সেক্ষেত্রে আলাদা কথা, কিন্তু আপনাকে যদি বলেই দেয় ফাইন্ড দ্য বাউলিস কোএফিসিয়েন্ট অফ স্কিউনেস, তখন কিন্তু এই ফর্মুলা ইউজ করতে হবে, তখন আর অন্য কিছু ইউজ করার সুযোগ নাই। অথবা ফাইন্ড দ্য কার্ল পিয়ারসনস কোএফিসিয়েন্ট অফ স্কিউনেস, তখন আপনাকে ওইটাই বের করতে হবে। ওই যে মূলত যদি কিছু বলা না থাকে তখন আমার যেটা সুবিধা হবে আমি সেটাই ক্যালকুলেট করব। বোঝা গেছে সবাই? আচ্ছা, এখানে আরো কিছু এক্সাম্পল দেয়া আছে, নিজেরা প্র্যাকটিস করবেন। ঠিক আছে, এক্সাম্পল দেয়া আছে, অনেকগুলো এক্সাম্পল দেয়া আছে, প্র্যাকটিস প্রবলেমও দেয়া আছে, নিজেরা প্র্যাকটিস করবেন। ঠিক আছে, জি স্যার। আচ্ছা, এই হচ্ছে আমাদের ইয়ে শেষ হলো, আমাদের স্কিউনেস শেষ। ঠিক আছে, এরপরে হচ্ছে আমি আজকে একটু বেশি পড়াবো না। মোমেন্টস দেখেন, মোমেন্টস এ যেটা করলাম, মোমেন্টস পর্যন্ত দেখাবো। কার্টোসিসও কাইন্ড অফ শেপের কনসেপ্ট দেয়। মোমেন্টস এর ফ্যাক্টটা হলো মোমেন্টস হচ্ছে ইউনিফাই করে, কি কি ইউনিফাই করে? একই সাথে আমাদের ওই যে মিন ভ্যালু এবং ভেরিয়েন্স। মোমেন্টস এর চারটা ভ্যালু আছে, ফার্স্ট মোমেন্ট, সেকেন্ড মোমেন্ট, থার্ড মোমেন্ট, ফোর্থ মোমেন্ট। ঠিক আছে, সো ফার্স্ট মোমেন্টটা দিয়ে আমরা মিন ভ্যালু ক্যালকুলেট করতে পারি, সেকেন্ড মোমেন্ট দিয়ে আমরা ভেরিয়েন্স ক্যালকুলেট করতে পারি, থার্ড মোমেন্ট লাগে হচ্ছে আমাদের স্কিউনেস ক্যালকুলেশন, মানে স্কিউনেস এর ফর্মুলা ইউজ, মানে স্কিউনেস ক্যালকুলেট করা যায় থার্ড মোমেন্ট দিয়ে। আর ফোর্থ মোমেন্ট দিয়ে আমরা কার্তুসিস ক্যালকুলেট করি। সো এই জন্য মোমেন্টসটা হচ্ছে ইম্পর্টেন্ট। এই সেম এক টাইপের মানে একটা টাইপের মানে ক্যারেক্টারাইজেশন দিয়ে আমরা অনেক রকমের মানে ক্যারেক্টারিস্টিক্স পাচ্ছি ডাটার। ঠিক আছে, এই জন্য কি আমরা মোমেন্টস ইউজ করি। আচ্ছা, তো মোমেন্টস জিনিসটা কি শুরুতে দেখি। মোমেন্টসটি শুরু সোজা কথায় হচ্ছে ক্যান প্রোভাইড ইউনিক ক্যারেক্টারাইজেশন অফ দ্য ডিস্ট্রিবিউশন এন্ড ডিটারমাইন দ্য ডিস্ট্রিবিউশন ইউনিকলি ইজ কল্ড মোমেন্টস। আচ্ছা, ইউনিক ক্যারেক্টারাইজেশন বেসিক্যালি যেটা করে যে ইউনিফিকেশন অফ অল মেজার্স। ইউনিফিকেশন অফ অল মেজার্স মানে কি? সেম একটা মেজারমেন্ট থেকে আমরা সেন্ট্রাল টেন্ডেন্সি এবং ভেরিয়েশন, অর্থাৎ সেন্ট্রাল টেন্ডেন্সি এবং ডিসপারশন দুইটাই আমরা সেম একটা টাইপের ক্যালকুলেশন থেকে বের করতে পারতেছি। বুঝতে পারছেন? সো মোমেন্টস থেকে আমরা দেখেন একই সাথে শেপ বুঝতে পারি, সেন্ট্রাল টেন্ডেন্সি বুঝতে পারি, ডিসপারশন বুঝতে পারি এবং ডাটার স্প্রেডটাও বুঝতে পারি। শেপ বোঝা মানে ডাটার স্প্রেড কেমন আছে সেটা বুঝতে পারি, বা ডাটার হাইট সম্পর্কে বুঝতে পারি। কার্টোসিস অ্যাকচুয়ালি আমাদের কি করে দেখেন,
স্কিউনেস হচ্ছে আমাদের লেফট রাইটে মানে শেপ কেমন সেটা সম্পর্কে কনসেপ্ট দেয়, ঠিক আছে। স্কিউনেস কি করে, এই যে আমাদের স্কিউনেস কনসেপ্ট দেয় হচ্ছে লেফট রাইটে ডিস্ট্রিবিউশনটা কেমন। আর কার্থোসিসের কাজ হচ্ছে, কার্থোসিস জিনিসটা নেক্সট দিন দেখাবো বাকি ডিটেলস। কার্থোসিস কি করে, এই সেম জিনিস, এ পাশে এক্স এ পাশে এফ, এটা আমাদের দেখায় পিকেটনেস বা হাইট, ঠিক আছে, হাইট সম্পর্কে কনসেপ্ট দেয়। নরমাল যেটা সেটাকে আমরা বলি মেসোকার্ডিক, এটা হচ্ছে নরমাল, নরমাল হাইটের ইয়েগুলাকে মেসোকার্ডিক বলি। যেগুলো ফ্ল্যাট বেশি মানে ক্লোজার টু দা এক্স অ্যাক্সিস, ফ্ল্যাট গুলাকে আমরা বলি হচ্ছে প্ল্যাটিকার্টিক। আর যেগুলো হাই বা পিক, পিক অনেক হাই, সেগুলোকে আমরা বলি লেপ্টোকার্টিক। সো মোমেন্টস এর মাধ্যমে আমরা একই সাথে কার্থোসিস এবং কি কিসের স্কিউনেস দুইটারই কনসেপ্ট পাই, সাথে সাথে আমরা সেন্ট্রাল টেন্ডেন্সি এবং ভেরিয়েন্সও ক্যালকুলেট করতে পারি। এই মোমেন্টস একটু ঝামেলার, ঝামেলার বলতে ফর্মুলা গুলো একটু ঝামেলার, মনে রাখা কষ্ট আছে, সো প্র্যাকটিস করতে হবে অনেকবার, ঠিক আছে। সো মোমেন্টস এর বেসিক দেখেন, মোমেন্টস আসলে দুই ভাবে আমরা বের করি, একটা হচ্ছে মোমেন্টস অ্যাবাউট অ্যাজিউম মিন, আর একটা হচ্ছে মোমেন্টস অ্যাবাউট মিন। সো মোমেন্টস অ্যাবাউট অ্যাজিউম মিন যেটা, সেটাকে আমরা বলি র মোমেন্টস, র, এবং এটা রিপ্রেজেন্ট করা হচ্ছে মিউ, এই অ্যাপোস্ট্রোফি, মিউ অ্যাপোস্ট্রোফি দিয়ে কি ইউজ করা হয়, র মোমেন্টস ইউজ, মানে র মোমেন্টস ইয়া করা হয়, রিপ্রেজেন্ট করা হয়। আর আরেকটা হচ্ছে শুধু মিউ, শুধু মিউটাকে আমরা বলি সেন্ট্রাল মোমেন্টস, ঠিক আছে। এখন যেটা খেয়াল করেন, চারটা মোমেন্ট ভ্যালু বলছি না, দেখেন এই যে চারটা মোমেন্ট ভ্যালু মানে হচ্ছে মিউ ওয়ান, মিউ টু, মিউ থ্রি, মিউ ফোর, ঠিক আছে। এই হচ্ছে আমাদের চারটা ভ্যালু। সো প্রথমের জন্য দেখেন, এটা যখন মিউ ওয়ান হবে তখন এটার পাওয়ার ওয়ান, ঠিক আছে, সেম ফর্মুলায় খালি পাওয়ার চেঞ্জ। যখন আমরা সেকেন্ড মোমেন্ট বলতেছি তখন এই পাওয়ার টু, ঠিক আছে। যখন থার্ড মোমেন্ট বলতেছি তখন পাওয়ার থ্রি, আর যখন ফোর্থ মোমেন্ট বলতেছি তখন হচ্ছে পাওয়ার ফোর। বুঝতে পারছেন ফর্মুলা কি, বুঝতে পারছেন সবাই? এটা হচ্ছে জি আনগ্রুপের স্যার। জন্য, এটা গ্রুপের জন্য। এটা আসলে আসলে ক্যালকুলেশন অনেক টাফ, তো গ্রুপের জন্য আসার চান্স কম, আনগ্রুপের জন্য আসার সম্ভাবনাই বেশি। আচ্ছা, এটা কি মোমেন্টস এর ফর্মুলা সবাই ক্লিয়ার? এই যে এখানে বলছে দেখেন ফার্স্ট মোমেন্টের ফর্মুলা এটা, ঠিক আছে। এই এটা দেখে বুঝবেন এটা হচ্ছে কি র মোমেন্টস, র মোমেন্টস অথবা অ্যাবাউট দ্য অ্যাজিউমড মিন, ঠিক আছে। আর এটা হচ্ছে আমাদের সেন্ট্রাল মোমেন্টস অথবা হচ্ছে সেকেন্ড র মোমেন্টস, মানে র মোমেন্টস না, ওটা কি সেন্ট্রাল মোমেন্টস অথবা মোমেন্টস অ্যাবাউট দ্য মিন ভ্যালু। বুঝতে পারছেন সবাই? সবাই কি ক্লিয়ার? জি স্যার। এবং ফর্মুলাটা হচ্ছে এই যে ফার্স্ট, ফার্স্ট সেন্ট্রাল মোমেন্ট হচ্ছে এইটা ফর্মুলা, সেকেন্ড সেন্ট্রাল হচ্ছে এইটা ফর্মুলা, থার্ড এন্ড ফোর রিলেটস টু স্কিউনেস, এই যে এখানে খেয়াল করেন, থার্ড সেন্ট্রাল মোমেন্টস রিলেটস টু স্কিউনেস আর ফোর্থ সেন্ট্রাল মোমেন্টস রিলেটস টু কার্থোসিস। সো আমরা কি করি, আমরা হচ্ছে যে থার্ড, থার্ড সেন্ট্রাল মোমেন্ট খেয়াল করেন, ফার্স্ট র মোমেন্ট অ্যাকচুয়ালি মিন ভ্যালু, কিভাবে মিন ভ্যালু সেটা দেখাচ্ছি, ঠিক আছে। ফার্স্ট র মোমেন্ট যেটা, এটা অ্যাকচুয়ালি মিন ভ্যালু, এই যে এটা, এটা আসলে অ্যাকচুয়ালি মিন ভ্যালু। সেকেন্ড র ভ্যালু যেটা, এটা আসলে আমাদের ভ্যারিয়েন্স, ঠিক আছে। আচ্ছা আমি একটু 2 মিনিটের একটু ব্রেক নিচ্ছি, ঠিক আছে, 2 মিনিট পরে আবার আসতেছি আমি। স্যার আপনি 5 মিনিটের ব্রেক নেন। না শেষের দিকে আছি, বেশি টাইম লাগবে না। আর আমি মানে অল্প একটু দেখায় শেষ করে দিব। ওকে স্যার।
আচ্ছা, সিআর আছেন? সিআর কে আছেন ক্লাসে? জি স্যার বলেন। আচ্ছা, ইয়ে করবেন, আম, এখন অ্যাটেন্ডেন্সটা একটু কালেক্ট করে নেন আপনি। মিট থেকে অ্যাটেন্ডেন্স কালেক্ট করে আমাকে একটু হোয়াটসঅ্যাপে মেসেজ করে দিন আজকের অ্যাটেন্ডেন্স। ওকে স্যার। আচ্ছা, তো এখন এই জিনিসটা একটু খেয়াল রাখতে হবে। আমি ওই যে বললাম, দেখেন মোমেন্টস দিয়ে আমরা কি করি, মোমেন্টস দিয়ে ইউনিফিকেশন মেজারমেন্ট, একই সাথে আমরা কি করতে পারি, মিন এবং ভেরিয়েন্স ক্যালকুলেট করতে পারি। এখন মিন এবং ভেরিয়েন্স খেয়াল করেন সবাই, মিন এবং ভেরিয়েন্সের ফর্মুলা আসলে আসতেছে এই যে এই দুইটা, এইটা হচ্ছে আমাদের মিন ভ্যালু আর এইটা হচ্ছে আমাদের ভেরিয়েন্স ভ্যালু, ঠিক আছে? এইটা হচ্ছে মিন আর এটা হচ্ছে ভেরিয়েন্স। আর স্কিউনেস আর কার্টোসিস কিন্তু এই র মোমেন্টস থেকে আসে না। স্কিউনেস আর কার্টোসিসের ফর্মুলা আসে হচ্ছে এই যে সেন্ট্রাল থেকে, অ্যাবাউট দা সেন্ট্রাল, যেটা মানে সেন্ট্রাল মোমেন্ট, যেটা সেন্ট্রাল মোমেন্ট থেকে থার্ড সেন্ট্রাল মোমেন্ট রিলেট টু স্কিউনেস এন্ড ফোর্থ সেন্ট্রাল মোমেন্টস রিলেট টু কার্টোসিস। আচ্ছা, এখন আমাদের যেটা হয় যে র র স্কিউনেস ক্যালকুলেশন করাটা, সরি, র মোমেন্টস ক্যালকুলেশন করা ইজি, ঠিক আছে? র মোমেন্টস ক্যালকুলেশন করা কম্পারেটিভলি ইজি। কেন ইজি, কেন ইজি সেটা একটু দেখাই। দেখেন কেন ইজি সেটা হচ্ছে, নরমালি দেখেন, এই যে আমরা যেটা করি, আমরা বলছি কি, এই যে আমরা ইউজ করি হচ্ছে এই xi মাইনাস a, xi মাইনাস এটাকে আমরা কি করছি আমাদের ফর্মুলা অনুযায়ী, দেখেন ফর্মুলা অনুযায়ী কি ছিল, এই যে উপরে উপরে কিন্তু এই যে র মোমেন্টের উপরে হচ্ছে xi মাইনাস a। সো xi মাইনাস এটাকে আমরা কি করি, এই যে di ইকুয়াল টু xi মাইনাস a, যে এখান থেকে একটু জাস্ট কি এদিক ওদিক করে নিয়ে ব্যাপারটা দাঁড়াইছে কি, যে xi মাইনাস a ইকুয়াল টু di ইনটু h। সো আমরা কি করছি, xi মাইনাস a এর জায়গায় di ইনটু h এই ভ্যালুটা বসাইছি। সো বসাইলে যেটা হয়, এইটা আমাদের ফর্মুলা হয়ে যায়, ঠিক আছে? এটা ফার্স্ট মোমেন্ট। দেখেন এইটাই কি আমাদের মিন ভ্যালুর ফর্মুলা না, খেয়াল করে দেখেন তো, শর্টকাট এর সাথে অ্যাড করি, তাহলে কাইন্ড অফ এইটাই হচ্ছে আমাদের মিন ভ্যালু, ঠিক আছে? নেক্সট হচ্ছে সেকেন্ডটা হচ্ছে আমাদের কি, সেকেন্ডটা হচ্ছে আমাদের ভ্যারিয়েন্স ভ্যালু, ভ্যারিয়েন্সের কনসেপ্ট পাই, এক্সাক্ট ভ্যালু না, মানে ওই যে কনসেপ্টটা পাই, ভ্যারিয়েন্সের কনসেপ্ট পাই। এর সাথে জাস্ট আমরা অ্যাজিউম ভ্যালু যোগ করলে আমাদের ভ্যারিয়েন্স আর মিন পাবো আমরা। আচ্ছা, এখন এই যে আমরা বললাম যে ফার্স্ট মোমেন্ট মানে হচ্ছে পাওয়ার 1, সেকেন্ড ওয়ান মানে হচ্ছে পাওয়ার 2, থার্ড মানে পাওয়ার 3, ফোর্থ হচ্ছে পাওয়ার 4। এখন যখন অ্যাবাউট দ্য মিন ক্যালকুলেশন করতে যাই, অ্যাবাউট দ্য মিন, ঠিক আছে, অ্যাবাউট দ্য মিন বা সেন্ট্রাল যদি ক্যালকুলেট করতে যাই, এই ফর্মুলাটা এই ফর্মুলাটা অনেক বড় হয়ে যায়, ঠিক আছে? এই ফর্মুলাটা অনেক বড়, ফর্মুলা বড়র চেয়ে বড় কথা হচ্ছে ক্যালকুলেশন অনেক বড় হয়ে যায়। ক্যালকুলেশন অনেক বড় হয়ে যাওয়ার জন্য আমরা যেটা করি, আমরা হচ্ছে এই সেন্ট্রাল, এটা হচ্ছে আমাদের কি, এটা হচ্ছে আমাদের সেন্ট্রাল মোমেন্ট আর এটা হচ্ছে আমাদের অ্যাবসোলুট মোমেন্ট। সো আমরা কি করি, সেন্ট্রাল আর অ্যাবসোলুট মোমেন্টের একটা রিলেশন নিয়ে আসি। দেখেন ফার্স্ট সেন্ট্রাল মোমেন্টের ভ্যালু 0, অলওয়েজ 0। কেন 0 এটা দেখানো হয়েছে, দেখেন আমাদের ফর্মুলা অনুযায়ী আসে এটা। সো এটাকে যদি আমরা ভেঙে দেই, ভেঙে দিলে কি হয়, সামেশন অফ xi মাইনাস সামেশন অফ x বার ডিভাইডেড বাই n। এখন সামেশন অফ x বারটাকে কি লেখা যায়, n ইনটু x। কিভাবে n ইনটু x লেখা যায়, দেখেন n সংখ্যক মানে তিন, সোজা কথায় দেখেন, তিন তিনটা n যোগ করা আর 3 দিয়ে 3 কে গুণ দেয়া তো একই কথা, তাই না? সো সামেশন মানে কি, x বার n সংখ্যক আছে, সো আমরা সেটাকে কি করছি, n দিয়ে গুণ করে দিছি, বুঝতে পারছেন? সামেশনটা না লিখে এই জিনিসটা লেখা যায়, এই যে এখানে দেখেন, এই যে সামেশন অফ c ইকুয়াল টু n ইনটু c, সোজা কথায় কনস্ট্যান্ট, কোন একটা ভ্যালু যদি কনস্ট্যান্ট হয়, সেটা ওই n সংখ্যক বার যোগ করাও যা n দিয়ে সেটাকে গুণ করে দেয়া একই কথা। সো এইভাবে সিম্পলিফাই করলে আমাদের ভ্যালু 0 আসে। আমরা যদি কোনো একটা প্রবলেমে কি করি, যদি ফার্স্ট সেন্ট্রাল মোমেন্ট বের করি, দেখবো যে অলওয়েজই 0 আসে, ঠিক আছে? এখন সেকেন্ড সেন্ট্রালের ক্যালকুলেশন মানে ফর্মুলা হচ্ছে এটা। তো এটাকে আমরা কি করছি, এখানে দেখেন এই যে এতখানি কি করা হয়েছে, এখানে এই যে এতখানি কি করা হয়েছে, এগুলো আসলে মূলত সেন্ট্রাল মোমেন্টটাকে
অ্যাবসোলুট মোমেন্টে ফর্মুলা অনুযায়ী আমরা শিফট করছি, আর কিছুই না। ঠিক আছে, আমাদের এখন দেখেন আমাদের এই ডেরিভেশন লাগবে না, আমাদের জাস্ট এই ফাইনাল ফর্মুলাগুলা লাগবে। ফাইনাল ফর্মুলাগুলা লাগবে কেন? ফাইনাল ফর্মুলাগুলা লাগবে কম্পারেটিভলি আমরা যদি ফর্মুলা জানি, ঠিক আছে, সেন্ট্রাল মোমেন্ট এই অ্যাকচুয়াল ফর্মুলা দিয়ে বের করার চেয়ে, মানে সেন্ট্রাল মোমেন্ট যেটা, এটা আমাদের সেন্ট্রাল মোমেন্ট, সেন্ট্রাল মোমেন্ট অ্যাকচুয়াল ফর্মুলা যেটা সেটা দিয়ে ক্যালকুলেট করার চেয়ে র মোমেন্ট দিয়ে ক্যালকুলেট করা কম্পারেটিভলি ইজি হয়। বুঝতে পারছেন? সো এই জন্য আমরা এই রিলেশন নিয়ে আসছি। আমাদের মূলত লাগবে এই টেবিল, ঠিক আছে, মূলত লাগবে এই টেবিল। সো এই টেবিল এখন এক্সাম্পল কেমন আসবে? আচ্ছা, সোজা কথাই আমাদের যদি ম্যাথ আসে কখনোই বলবে না যে, মানে অনেক বড় কখনোই দিবে না, সোজা কথায় অনেক বড় সে বলবে না যে ফাইন্ড দ্য সেন্ট্রাল মোমেন্টস, মানে 4টা সেন্ট্রাল মোমেন্টই আসবে এমন কখনোই হবে না, হইলে একটা বা দুইটা আসতে পারে। ঠিক আছে, সো আমাদের ফর্মুলা এখানে দেখেন ম্যাথ এক্সাম্পল হিসেবে দেয়া আছে, যেহেতু এখানে কিছু ভ্যালু দেয়া আছে, ক্লাস দেয়া আছে এবং সেই অনুযায়ী ফ্রিকোয়েন্সি দেয়া আছে। ক্লাস বলছে প্রফিট ইন লাক্স আর হচ্ছে নাম্বার অফ কোম্পানিজ। ক্যালকুলেট দ্য ফার্স্ট 4 মোমেন্টস অ্যাবাউট দ্য অ্যাজিউমড মিন। অ্যাজিউমমেন্ট মানে কি? এই যে মিউ আর, এটা ক্যালকুলেট করতে বলছে। কনভার্ট দ্য রেজাল্ট টু মোমেন্টস অ্যাবাউট দ্য মিন। ফার্স্টে এটা বের করতে হবে, এটাকে কনভার্ট করতে বলছে। সো এত বড় ম্যাথ আসবে না আমাদের এক্সামের জন্য, এত বড় ম্যাথ আসবে না। আসলে আসতে পারে যে ফাইন্ড দ্য ফার্স্ট 4 মোমেন্টস অ্যাবাউট দ্য অ্যাজিউমড মিন, এটা আসতে পারে ম্যাথ, অথবা আসতে পারে ফাইন্ড দ্য ফার্স্ট টু অর 3 মোমেন্টস, অথবা সেকেন্ড এন্ড থার্ড মোমেন্টস, এরকম আসবে ফর্মুলা। বুঝতে পারছেন? মানে ম্যাথ যদি আসে এক্সামে এরকম আসবে। সো এখানে দেখেন ফর্মুলা অনুযায়ী আমরা কি, আমাদের শুরুর ম্যাথ যেহেতু আমরা এই 4টা ফর্মুলা দিয়ে এই 4টা মোমেন্টস বের করছি, সো এর জন্য আমাদের যা যা লাগবে ফর্মুলা অনুযায়ী যা যা লাগবে সেটা বের করছি। এখন দেখেন এই ক্যালকুলেশন গুলো কিন্তু খুব ছোট আসছে। ডিআই তে নিয়ে গেলে যেটা হয়, দেখেন ক্যালকুলেশন গুলো কিন্তু ছোট আসছে, অনেকগুলো ক্যালকুলেশন, কিন্তু ক্যালকুলেশন ছোট আসলে আমাদের ভুল হওয়ার সম্ভাবনা কম। কিন্তু স্ট্রাগলের ব্যাপার যেটা, সেটা হচ্ছে এইগুলা মনে রাখতে হবে, এই 3টা ফর্মুলা মনে রাখতে হবে। ঠিক আছে, এটা আপনারা এমনিই পারবেন। র মোমেন্টস এর ফর্মুলা ইজি, ঠিক আছে, কিন্তু এইগুলা মনে রাখতে হবে। মিউ টু মানে সেকেন্ড সেন্ট্রাল মোমেন্টস মানে কি? সেকেন্ড র মোমেন্টস মাইনাস ফার্স্ট র মোমেন্টস এর স্কয়ার। তার মানে কি? আমরা এই যে সেকেন্ড র মোমেন্টস 154 পাইছি, সেখান থেকে 1.4 এর স্কয়ার মাইনাস করলে আমরা সেকেন্ড সেন্ট্রাল মোমেন্ট পাবো। আচ্ছা, কেউ যদি পারবেন, কোনো সমস্যা নাই, ফর্মুলা যে কোনো একটা ইউজ করে ক্যালকুলেশন করলেই হবে, কোনো সমস্যা নাই। কারো যদি ওই ফর্মুলা মনে না থাকে, কেউ যদি মনে করেন যে এইটা দিয়ে বের করতে যাচ্ছেন, করতে পারেন, কোনো সমস্যা নাই। বুঝতে পারছেন সবাই? ক্লিয়ার? সবাই কি বুঝছেন? জি স্যার। আচ্ছা, আজকে মোমেন্টস পর্যন্তই থাক, নেক্সট দিন কার্টোসিস ডিসকাস করব আর কার্টোসিসের ফর্মুলা দেখাই দিব। ঠিক আছে, আজকে এই পর্যন্তই থাক। ওকে স্যার। স্যার আমাকে অ্যাটেন্ডেন্সটা পাঠাই দিয়েন। ঠিক ওকে আছে, স্যার। আচ্ছা ঠিক আছে, ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম।